আবারও যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব থেকে এবং এই সায়েন্স ল্যাবে আবারও উত্তেজনা ঘুরছে। আমরা দেখছি সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পুলিশের সাথে ইতোপূর্বে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা করলে পুলিশের দিকে লক্ষ্য করে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সরানোর জন্য পুলিশ কিন্তু চেষ্টা করে। ঠিক তখন কিন্তু পুলিশের সাথে সিটি কলেজ শিক্ষার্থীদের কিন্তু সংঘাত হয় এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে এই ইট পাটকেলগুলো ছুটছিল এবং সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই সিটি কলেজের সামনে থেকে। এখন কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা হাত নেড়ে পুলিশকে মানা করছে যে তারা হয়তো আর সংঘাতে জড়াবে না, এমনটি কিন্তু তারা বলছে। আমরা দেখছি আজ সকাল থেকেই কিন্তু এই সায়েন্স ল্যাব এলাকায় এই উত্তেজনার পূর্ণ পরিস্থিতি ছিল। আমরা দেখেছি সকাল 11টা থেকে শুরু হয়েছে। আবারও দেখছি আমরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং আবারও দেখছি আমরা কিন্তু দেখছি পুলিশ সদস্যদের কিন্তু আবারও আমরা দেখছি পুলিশ সদস্যদের ভয়ে ঢাকা সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রবেশদ্বার সেটি বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু সেই প্রবেশদ্বারের ভিতর থেকেই কিন্তু তারা আবারও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা তারা এখানে পুলিশকে বলেছে যে তারা ইশারা করেছে যে তারা আর সংঘাতে জড়াবে না। তবে যখনই পুলিশ তাদের দিকে অগ্রসর হলো তখনই কিন্তু তারা আবারও ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলো। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে ঠিক সিটি কলেজের সামনে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে নির্দেশনা দিচ্ছেন এবং এই ইট পাটকেলগুলোই কিন্তু পুলিশের দিকে লক্ষ্য করে ছুটছিল ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু এখানে আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে নির্দেশনা দিচ্ছে। অন্যদিকে সিটি কলেজের ভিতর থেকে কিন্তু গালি দেওয়া হচ্ছে, সেটি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি কিন্তু শিক্ষার্থীদের এই গালি কিন্তু আমরা দেখছি উপর থেকে শিক্ষকরা খুবই আনন্দের সহিত উপভোগ করছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং গুটি কয়েক শিক্ষার্থীরা কিন্তু তারা নিচে এসে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে নির্দেশনা দিচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ভিতরে থাকতে বলছে। আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থী কিন্তু বাইরে ছিল, তাদেরকে ভিতরে যাওয়ার জন্য পুলিশ কিন্তু নির্দেশনা দিল এবং আমরা দেখছি পুলিশ তাদেরকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করলো। আমরা দেখছি পুলিশ তাদেরকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করলো। আমরা দেখছি এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে থেকে এই উত্তেজনাকর পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কথা শুনে আমরা চলে গেছিলাম আপনারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন কোথা থেকে? আমাদের একটা ছেলের মুখ নষ্ট হয়ে গেছে, এই মুখ আপনি দিবেন আগে সেটা বলেন। দালালি করেন
আমরা এই মুহূর্তে দেখছি ঢাকা সিটি কলেজের সামনে আবারও উত্তেজনাকর পরিস্থিতি এবং পুলিশের শক্ত অবস্থান কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমার আশেপাশে যে আলামতগুলো রয়েছে এই আলামতগুলো থেকে সিটি কলেজ এবং পুলিশের দিকে লক্ষ্য করে যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে সেই ইট পাটকেলের আলামতগুলো কিন্তু আমার আশেপাশে রয়েছে আমরা দেখছি। পাশাপাশি ধীরে ধীরে শিক্ষার্থীরা কিন্তু তারা আবারও আসছেন। পাশাপাশি আমরা দেখছি পুলিশ কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছে। সিটি কলেজে যারা বাইরে আছে সবাই ভিতরে চলে যান, সবাই ভিতরে চলে যান, গাড়ি ঘোড়া ছেড়ে দেন, গাড়ি চলে আসবে, অ্যাম্বুলেন্স হয়ে যাবে, অ্যাম্বুলেন্স সব ভিতরে চলে যাবে, সব ভিতরে। আমরা দেখছি পুলিশ কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশনা দিয়েছে এবং সাংবাদিক গণমাধ্যমে যারা আপনার দয়া করে আপনারা কেউ বেঞ্জাম করেন না, যারা গণমাধ্যমে যারা আছেন দয়া করে আপনারা বেঞ্জাম করেন না। যদি আপনারা এখানে আপনারা যদি ধন্যবাদ করেন সেটা দুঃখজনক ব্যাপার, আপনারা কেউ গোলযোগ করবেন না। যারা যারা ছোট ভাই তোমরা সবাই ভিতরে চলে যাও, সবাই ভিতরে চলে যাও। যেহেতু ঢাকা কলেজ আমরা ব্যবস্থা নিচ্ছি, চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, কেউ আসবে না, কেউ আসবে না। আজকে সংঘাতের মূল কারণ কিভাবে বক্তব্য দিব না ভাই, আপনারা যান ভাই, পিছন থেকে ভিডিও করেন কিন্তু সামনে থেকে ভিডিও করেন। ভাই ভাই মূল সংঘাতের কারণটা কি? আপনারা পিছন থেকে ভিডিও করেন। আমরা জানার চেষ্টা করলাম যে আজকের যে সংঘাত সেই সংঘাতের পিছনের কারণ, তবে শিক্ষার্থীরা কিন্তু কথা বলতে নারাজ, মিডিয়ার সামনে তারা কিন্তু কথা বলবে না এমনটি কিন্তু তারা বলেছে এবং তারা আমাদেরকে বলছে আপনারা দূর থেকে ভিডিও করেন, তবে তাদের যে বক্তব্য বা তাদের কাছ থেকে ভিডিও করতে মানা করছে। আমরা পাশাপাশি দেখছি সিটি কলেজের সামনের যে উত্তেজনা সেই উত্তেজনা পরিস্থিতি এখনো চলমান রয়েছে, এখনো বিরাজমান রয়েছে। অন্যদিকে ঠিক এই সিটি কলেজের যে মোড়টি রয়েছে, যে মোড়টি সায়েন্স ল্যাব সংযুক্ত করে, সেই সায়েন্স ল্যাবের প্রবেশের যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু এখনো অবস্থান করছিল এবং সিটি কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসতে চাইলেও শিক্ষার্থীদের কিন্তু আটকে দিয়েছে তাদের মধ্যে থেকে একজন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই অবস্থান থেকে। এখানে যে অবস্থান ছিল সায়েন্স ল্যাবে সিটি কলেজের প্রবেশদ্বার বরাবর যে অবস্থানটি ছিল সেই অবস্থান থেকে পুলিশ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে আমরা দেখছি পুলিশ সরে যাওয়ার পরপর সিটি কলেজের প্রবেশদ্বার কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু একে একে বের হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি শিক্ষার্থীরা কিন্তু আবারও বের হয়েছে। আমরা দেখছি এখনো কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে এখনো কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এখনো বিরাজমান রয়েছে। আমরা দেখছি পুলিশের যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থান কিন্তু সকাল থেকেই পুলিশ এখানে শক্ত অবস্থানে ছিল, তবুও বারবার দুই কলেজের শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে বারবার সংঘাতে জড়িয়েছে, সেটি আমরা দেখেছি। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত কোচিং নিয়ে একটি ঘটনা ঘটার দরুন তাদের মাঝে এই সংঘাতের সূত্রপাত হয় এবং সেই সংঘাত শুরু হয় সকাল 11টা থেকে 11:15 থেকে তাদের মাঝে এই সংঘাতের সৃষ্টি হয় এবং দফায় দফায় সংঘর্ষে আজ সারাদিন এই সায়েন্স ল্যাব মোড় রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা লাঠি সোঁটা এবং ইট পাথর নিয়ে কিন্তু এই তাদের সংঘাত চালিয়েছে। আমরা সেটি আপনাদেরকে এই সায়েন্স ল্যাব এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি। এখনও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের অবস্থান ধরে রেখেছে। আমরা দেখছি সিটি কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে তাদের গেট থেকে বের হচ্ছে এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি।
আমরা দেখছি সিটি কলেজের সামনে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি পুলিশ কিন্তু এখনো সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে এবং অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে এখনো জড়ো হচ্ছে। মূলত একটি কোচিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আমরা যতদূর খবর পেয়েছি সকাল 11:20 দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সিটি কলেজ এলাকায় এসে 20 থেকে 30 জন এই সিটি কলেজ এলাকায় এসে আক্রমণ করে। এটি আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সারাদিন সায়েন্স ল্যাব এলাকা থমথমে ছিল। দফায় দফায় সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘাত হয় দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে। পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা বারবার সেই সংঘাতে জড়ায় এবং আমরা দেখছি পরিস্থিতির উন্নয়নে পুলিশ কিন্তু চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাবের অন্য যে পাশটি সেই পাশটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যদিও পুলিশ এখানে অবস্থান করছে। এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংঘাতের কারণে কিন্তু যে ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হয়েছে সেই ইট পাটকেলের আলামতগুলো কিন্তু এখনো রাস্তায় পড়ে আছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি এখনো পুলিশের যে অবস্থান সেটি দেখছি। এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যান চলাচলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসলেও এই সায়েন্স ল্যাব এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজমান এবং প্রতিনিয়তই এই এলাকার মানুষ আতঙ্কে থাকে কখন এই দুই কলেজের মাঝে আবার সংঘাতের সৃষ্টি হয়। কারণ আমরা যতদূর দেখেছি প্রায় আপনাদেরকে জানিয়ে রাখছি দফায় দফায় কিন্তু এই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাধে এবং এই যে সায়েন্স ল্যাব আপনারা দেখছেন সেই সায়েন্স ল্যাব পরিণত হয় রণক্ষেত্রে। এতক্ষণ আমি সিটি কলেজের সামনে থেকে আমি আসবার রাজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সায়েন্স ল্যাবে আজ ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে পরিস্থিতি সংঘাতের সেই পরিস্থিতির সর্বশেষ, যেখানে সিটি কলেজের শিক্ষার্থীদের পুলিশ তাদেরকে ক্যাম্পাসে অবস্থান করানোর চেষ্টা করছিল এবং সেই দৃশ্য থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি। পাশাপাশি এখন সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবুও একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং সিটি কলেজ সংঘর্ষের সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।